এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। বিশেষত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা বিডিপি, পিজি এবং অন্যান্য কোর্স করছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি, এবং সেই সঙ্গে অবশ্যই ইগনু স্টুডেন্টদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমাদের রাজ্য সরকার অ্যাডভাইজারির মাধ্যমে জানিয়ে দিয়েছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক্সাম নিয়ে যাবতীয় সিদ্ধান্ত ইগনু সহ দেশের অন্যান্য ওপেন ইউনিভার্সিটিকে অনুসরণ করবে। অর্থাৎ ইগনু বা দেশের অন্যান্য ওপেন ইউনিভার্সিটি এক্সাম নিয়ে যে সিদ্ধান্ত নেবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও সেই সিদ্ধান্ত নেবে, এবং যে সিদ্ধান্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক্সাম নিয়ে নেবে সেই সিদ্ধান্ত অবশ্যই রাজ্য সরকারকে জানাতে হবে। সেই অনুযায়ী আপনাদেরকে শেয়ার করেছিলাম ইগনুর কার্যকলাপ। 22শে জুলাই ইগনু নোটিফিকেশানে জানিয়েছিল তারা যেমন ফাইনাল সেমিস্টারের এক্সাম সেপ্টেম্বর মাসে নেবে, সেই রকম ইন্টারমিডিয়েট অর্থাৎ প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদেরও এক্সামটা জুন মাসের পরিবর্তে তারা ডিসেম্বর মাসে নেবে। আমরা এইরকম ভিডিও শেয়ারও করেছিলাম। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমরা লিঙ্ক রেখেছি, আপনারা দেখে নিতে পারবেন, এবং ভিডিও শেষেও লিঙ্ক চলে আসবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। ইগনুর এই 22শে জুলাইয়ের এক্সাম নিয়ে যে নোটিফিকেশান, সেখানে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের যেমন এক্সামের কথা বলা ছিল, সেই রকম ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের এক্সামের কথা বলায় বহু স্টুডেন্ট তারা ক্ষুব্ধ হন। কারণ যেখানে ইউজিসির 29শে এপ্রিলের গাইডলাইনে বলা হয়েছিল যদি কোভিড-19 সিচুয়েশান নর্মাল না হয় তাহলে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের এক্সাম ছাড়াই পরবর্তী ইয়ারে প্রমোট করে দেওয়া হবে বা পরবর্তী সেমিস্টারে প্রমোট করে দেওয়া হবে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ অভ্যন্তরীণ মূল্যায়নে 50% এবং প্রিভিয়াস ইয়ার রেজাল্টের 50% অনুযায়ী তাদেরকে নাম্বার দিয়ে প্রমোট করে দেওয়া হবে, এবং যাদের ইন্টারনাল নাম্বার নেই অর্থাৎ প্রথম বর্ষ বা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের তাদেরকে 100%ই ইন্টারনাল নাম্বার দিয়ে প্রমোট করে দেওয়ার কথা বলা হয়েছিল। এবং ইউজিসি 6 জুলাই যে রিভাইজড গাইডলাইন পাবলিশ করে সেখানে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের এক্সামটাকে কম্পালসারি করা হলেও ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের কিন্তু আগের অবস্থানই বোঝাই ছিল। অর্থাৎ 29শে এপ্রিলের গাইডলাইন অনুযায়ী তাদেরকে 50-50 অনুপাতে প্রমোট করে দেওয়ার কথা বলেছিল। দেখুন এখানে বলা হয়েছে দ্য গাইডলাইন্স রিগার্ডিং ইন্টারমিডিয়েট সেমিস্টার বাই ইয়ার এক্সামিনেশনস অ্যাজ নোটিফাইড অন 29 এপ্রিল 2020 উইল রিমেন আনচেঞ্জড। এখানে ইগনু স্টুডেন্টরা প্রশ্ন করতে থাকে, যেহেতু কোভিড-19 ক্রমশ স্প্রেড করছে, যেখানে প্রায় 60,000 করে প্রত্যেক দিন কেস আসছে, মারা যাচ্ছে প্রায় 600-700 মানুষ, তাহলে এই রকম সিচুয়েশানে কেন ইউজিসির গাইডলাইন এবং রিভাইজ গাইডলাইন অনুযায়ী ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের নাম্বারের ভিত্তিতে কেন প্রমোট করা হবে না? এরই পরিপ্রেক্ষিতে ইগনু ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অর্থাৎ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের এক্সাম নিয়ে ক্লারিফিকেশান দিয়েছে। এই ক্লারিফিকেশান অনুযায়ী দেখতে গেলে শুধুমাত্র ইগনু স্টুডেন্টদের নয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরও প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের এক্সাম হওয়ার সম্ভাবনাটা বেশি। যদিও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের উপযুক্ত পদ্ধতি নিয়ে তারা খুব শীঘ্রই নোটিফিকেশান করবে। 22শে জুলাই এই রকমই একটি ইঙ্গিত দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, সেখানে ইউজিসি রিভাইজ গাইডলাইন, ইউজিসির গাইডলাইন এবং স্টেট অ্যাডভাইজারি অনুযায়ী তারা ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্টের উপযুক্ত পদ্ধতি খুঁজছে, এবং সেটা খোঁজা হয়ে গেলে খুব শীঘ্রই ওয়েবসাইটে জানিয়ে দেবে বলেছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট নিয়ে কি ফাইনাল সিদ্ধান্ত হয় তার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির। কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 22শে জুলাই যে 3টে সার্কুলার বা অ্যাডভাইসারির কথা বলেছিল, সেখানে 2 নম্বরে ছিল স্টেট অ্যাডভাইসারি, আর স্টেট অ্যাডভাইসারিতে বলাই ছিল ইগনু সহ অন্যান্য ওপেন ইউনিভার্সিটি যে সিদ্ধান্ত নেবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সেই সিদ্ধান্ত নিতে পারবে। এই দিক দিয়ে দেখতে গেলে 30শে জুলাই ইগনু যে এক্সাম নিয়ে ক্লারিফিকেশান দিয়েছে সেখানে কি বলা হয়েছে চলুন দেখে নিই। আপনারা এখন দেখতে পাচ্ছেন 30শে জুলাইয়ের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির এক্সাম সংক্রান্ত ক্লারিফিকেশান। যদিও এখানে সাবজেক্টে বলা হয়েছে ইউনিভার্সিটি এক্সামস টার্ম অ্যান্ড এক্সামিনেশান জুন 2020 ফর ফাইনাল ইয়ার অথবা এন্ড সেমিস্টার স্টুডেন্টস টু বি হেল্ড ইন সেপ্টেম্বর 2020 ক্লারিফিকেশান রিগার্ডিং। এক্সাম সম্পর্কিত এই যে ক্লারিফিকেশান, এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে দেখুন, রেফারেন্স নোটিফিকেশান ডেটেড 22 জুলাই 2020। অর্থাৎ 22শে জুলাই ইগনু যে নোটিফিকেশান পাবলিশ করে এক্সাম নিয়ে, সেখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের এক্সামটা জুন মাসের পরিবর্তে ডিসেম্বরে কন্ডাক্ট করার কথা বলেছে, এবং ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের এক্সাম সেপ্টেম্বরে কন্ডাক্টের কথা বলেছিল। এই অংশে দেখুন বলা হয়েছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট এবং সেই সঙ্গে ফাইনাল সেমিস্টার স্টুডেন্টদের যে এক্সাম সেপ্টেম্বর মাসে করার কথা বলা হয়েছে, এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের এক্সাম যেটা জুন মাসের পরিবর্তে ডিসেম্বর মাসে বলা হয়েছে, সেখানে নানা রকম প্রশ্ন স্টুডেন্টরা করেছে। এই প্রশ্নগুলো এসেছে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের
পরবর্তী ইয়ার বা সেমিস্টারের প্রমোশন নিয়ে, সেই সঙ্গে স্টুডেন্টরা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের এক্সাম স্থগিত এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের এক্সাম যেটা ডিসেম্বরে করার কথা বলা হয়েছে সেটাও স্থগিতের কথা বলেছে। এইসব প্রশ্নেরই ক্লারিফিকেশান ইগনু এই নোটিফিকেশানের মাধ্যমে দিয়েছে। তারা এই এক্সাম ক্লারিফাইটা করেছে এরকম ছোটা পয়েন্টের মাধ্যমে। এখানে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যেহেতু ইগনু ওদের সিস্টেমটাই হচ্ছে ওডিএল সিস্টেম, তাই এই রকম ওডিএল সিস্টেমে ইন্টারমিডিয়েট ইয়ারের স্টুডেন্ট বা সেমিস্টারের স্টুডেন্ট অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা এক্সাম ছাড়াই পরবর্তী ইয়ারে উঠে যায় বা প্রমোট হয়ে যায় রেজিস্ট্রেশনের মাধ্যমে। এখানে বলে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও কিন্তু একই রকমই ওডিএল সিস্টেম, তাদের ক্ষেত্রেও একই রকমভাবে প্রথম বা দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা পরবর্তী সেমিস্টারে উঠে যায় বা পরবর্তী ইয়ারে উঠে যায় রিনিউয়ালের মাধ্যমে। দেখুন এখানে বলা হয়েছে ইন দ্য ওডিএল সিস্টেম দ্য স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট ইয়ার বা সেমিস্টার্স আর অ্যাডমিটেড ইনটু দ্য নেক্সট ইয়ার্স বা সেমিস্টার থ্রু রেজিস্ট্রেশন ইভেন উইদাউট অ্যাপিয়ারিং ফর এক্সামিনেশান প্রোভাইডেড দে হ্যাভ ফিল্ড রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য নেক্সট ইয়ার বা সেমিস্টার। এবং এখানে আরও বলা হয়েছে তাছাড়া এখানে তিনি যে একেবারে সাকসেসফুলভাবে সমস্ত কোর্সে পাস করেছেন বা সমস্ত সাবজেক্টে পাস করেছেন এটা বলার প্রয়োজন হয় না, কারণ যেহেতু রেজিস্ট্রেশনের মাধ্যমে তিনি পরবর্তী ইয়ার বা সেমিস্টারে প্রমোট হয়ে যান। এই কারণেই ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের পরবর্তী ইয়ার বা পরবর্তী সেমিস্টারে প্রমোটের জন্য কোনো রকম প্রয়োজন অনুভব হয় না। অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদেরও একই রকমই বিষয়টা, কারণ এখানে রিনিউয়াল বা রেজিস্ট্রেশন করলেই পরবর্তী ইয়ারে ভর্তি হওয়া যায় এক্সাম ছাড়াই। ধরুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে 6টা সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্ট পরীক্ষা দিলেন না বা কোনোভাবে পাস করতে পারলেন না, তা সত্ত্বেও ওই ক্যান্ডিডেট বা স্টুডেন্ট পরবর্তী ইয়ার বা সেমিস্টারে কিন্তু উঠে যাচ্ছে। পরবর্তী সেমিস্টারে উঠে গিয়ে সেখানে আবার ফার্স্ট ইয়ারের বা ফার্স্ট সেমিস্টারের কোনো সাবজেক্টে ব্যাক থাকলে বা না দিয়ে থাকলে তখন পরীক্ষা দিতে পারে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট ফার্স্ট ইয়ারের কোনো এক্সাম না দিয়েই যদি রিনিউয়াল করে থাকেন সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে উঠে যেতে পারেন, এবং সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে উঠে সেই ক্যান্ডিডেট প্রিভিয়াস ইয়ারের যে সাবজেক্টে তিনি পরীক্ষা দেননি সেটা দিতে পারেন। এই কারণেই ইগনু এখানে বলছে ওডিএল সিস্টেমে এই সুবিধাটা আছে বলেই এখানে প্রমোটের কোনো ব্যাপার নেই, অর্থাৎ রেজিস্ট্রেশন করলেই অটোমেটিকই নেক্সট সেমিস্টারে বা ইয়ারে প্রমোট হয়ে যায় স্টুডেন্টরা। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রেও একই রকমই রিনিউয়াল করলেই স্টুডেন্টরা পরবর্তী ইয়ারে উঠে যায় বা প্রমোট হয়ে যায়। দেখুন এখানে বলছে হিন্স ইন দ্য ওডিএল সিস্টেম নো নিড ওয়াজ ফেল্ড ফর প্রমোশন অফ ইন্টারমিডিয়েট ইয়ার or semester students into the next year or semester। এরপর 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে 2020 সালের জুলাই সেশনের যে সকল স্টুডেন্ট ইগনুতে ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশানে এবং পোস্ট গ্র্যাজুয়েশানের যে ভর্তি হয়েছিলেন তার মধ্যে ইউজিতে ভর্তি হয়েছিলেন, অর্থাৎ গ্র্যাজুয়েশানে 1,51,560 জন স্টুডেন্ট ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছিলেন এবং পিজিতে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছিলেন 74,196 জন স্টুডেন্ট অলরেডি জুন মাসের এক্সামের আগেই যে রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন হয়েছিল তার মধ্য দিয়ে পরবর্তী সেমিস্টারে প্রমোট হয়ে গেছে এক্সাম ছাড়াই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রেও একই জিনিস, রিসেন্ট যে রিনিউয়াল হয়ে গেল ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যারা রিনিউয়াল করেছেন তারা সেকেন্ড ইয়ারে অলরেডি প্রমোট হয়ে গেছে এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা যে রিনিউয়াল করেছে তারা পরবর্তী তৃতীয় বর্ষে এক্সাম ছাড়াই প্রমোট হয়ে গেছেন। যেহেতু ইগনু এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সিস্টেম সবই এক। দেখুন 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে ফর ইন্টারমিডিয়েট ইয়ার অর সেমিস্টার্স দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন টু দ্য নেক্সট ইয়ার অর সেমিস্টার্স starts even before their examinations are conducted. It is in view of this provision that for July 2020 session 1,51,560 students of UG programs and 74,196 students of PG programs have already taken admission in next year's or semester even through examination of June 2020 have not been contacted as yet। এবং 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইউজি এবং পিজি প্রোগ্রামের ক্ষেত্রে অর্থাৎ গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশানের ক্ষেত্রে অর্থাৎ কোর্স কমপ্লিট করার জন্য যে ডিউরেশান বা সময় সেখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে। ইউজি স্টুডেন্ট অর্থাৎ গ্র্যাজুয়েশানের ক্ষেত্রেও 3 বছরের কোর্স সেখানে ম্যাক্সিমাম 6 বছরে কমপ্লিট করা যায়
এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেখানে 2 বছরের কোর্স ম্যাক্সিমাম 4 বছরে কমপ্লিট করে যায়, অর্থাৎ স্টুডেন্টরা নিজেদের সুবিধা মতো এই কোর্সটা কমপ্লিট করতে পারে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে একই রকমই ফ্লেক্সিবিলিটি আছে। সেখানে যারা বিডিপি কোর্স করছেন তারা 3 বছরের কোর্স 6 বছরে কমপ্লিট করতে পারেন, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশন নিয়ে কোর্স করছেন 2 বছরের কোর্স 4 বছর পর্যন্ত সময় নিয়ে কোর্সটা কমপ্লিট করতে পারেন। এবং 5 নম্বর পয়েন্টটা ইন্টারমিডিয়েট অর্থাৎ ফাইনাল ইয়ার স্টুডেন্টদের বলেছে। এখানে ফাইনাল ইয়ার বা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের প্রিভিয়াস ইয়ারের কোনো এক্সাম বাকি থাকলে বা ব্যাক থাকলে তারা যদি এক্সাম ফর্ম ফিল আপ করে তাহলে সেপ্টেম্বর মাসে সেই এক্সামটা দিতে পারবে। অর্থাৎ ইগনু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের এক্সামের কথা বলছে, কারণ এই সব ফ্লেক্সিবিলিটি আছে বলে। ইগনুর এক্সাম নিয়ে এই যে ক্লারিফিকেশান এবং কেন এক্সামটা হবে, যে ফ্লেক্সিবিলিটির কথা এখানে উল্লেখ করা আছে পয়েন্ট আকারে আপনাদেরকে শেয়ার করলাম। এই দিক দিয়ে দেখতে গেলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের এক্সাম হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, এবং ফাইনাল ইয়ার স্টুডেন্টদের এক্সামটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর। তবে সব কিছু পরিষ্কার হয়ে যাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে যখন এক্সাম নিয়ে ফাইনালি নোটিফিকেশান পাবলিশ করবে। তারা 22শে জুলাই নোটিফিকেশানে জানিয়েছে মূল্যায়নের উপযুক্ত পদ্ধতি তারা খুঁজছে, সেটা যখনই খোঁজা হয়ে যাবে তারপরই ওয়েবসাইটে দ্রুত জানিয়ে দেওয়া হবে। তাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রত্যেক স্টুডেন্টকে বলবো আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা নজর রাখুন। ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফাইনালি কী নোটিফিকেশান পাবলিশ করে। এখানেই ভিডিওটি শেষ করলাম। অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।